হ্যালো এভরিওয়ান, এর আগের সেশনে আমরা হ্যাবের উপর পিএইচডি করেছিলাম, অর্থাৎ হ্যাবকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি সেটা সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা হ্যাড নিয়ে আলোচনা করব। মিস্টার হ্যাডকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তবে হ্যাডকে জানার আগে হ্যাবকে অবশ্যই জানতে হবে, সেই কারণে যারা এই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। Had is a verb and it is the past and past participle form of have. তবে সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হোক, যে কোনো নাম্বারের ক্ষেত্রেই কিন্তু হ্যাড বসবে। অর্থাৎ অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করতে গেলে ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক কিংবা থার্ড পারসন হোক, সব পারসনের ক্ষেত্রেই আমরা হ্যাড ব্যবহার করব। হ্যাবের মতোই হ্যাডকে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। প্রথমে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাডকে কিভাবে ব্যবহার করা যায় চলুন জেনে নিই। পাস্ট পারফেক্ট টেন্স। তবে বলে রাখি, হ্যাড কিন্তু কখনোই একা বসবে না। অর্থাৎ অতীতকালে দুটো ঘটনা যখন তুলনামূলকভাবে আলোচনা করা হবে সেক্ষেত্রে কিন্তু হ্যাড বসবে। অর্থাৎ ওয়াজ, ওয়ার কিংবা ভার্বের সেকেন্ড ফর্মের সঙ্গে হ্যাড বসবে। ধরুন অতীতকালে দুটো ঘটনা ঘটেছিল, একটি তুলনামূলকভাবে আগে হয়েছিল এবং অপর ঘটনাটি তুলনামূলকভাবে পরে হয়েছিল। যে ঘটনাটি আগে হয়েছিল সেক্ষেত্রে আমরা হ্যাড বসাবো এবং যে ঘটনাটি পরে হয়েছিল সেখানে আমরা ওয়াজ, ওয়ার কিংবা সেকেন্ড ফর্ম বসাবো ভার্বের। যেমন বাবা ফিরে আসার আগে আমি ডিনার করেছিলাম। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? আমি ডিনার করেছিলাম, এই কাজটি আগে হয়েছিল, তারপর বাবা ফিরে এসেছিল। তাহলে আমি ডিনার করেছিলাম এক্ষেত্রে হ্যাড লিখতে হবে এবং বাবা ফিরে এসেছিল এক্ষেত্রে সিম্পল পাস্ট ইউজ করতে হবে। বাবার ফিরে আসার আগে আমি ডিনার করেছিলাম। আমি ডিনার করেছিলাম এই ঘটনাটি আগে হয়েছিল। তাহলে I had taken or eaten my dinner before father came back. বাবা ফিরে আসার আগে। তাহলে দেখুন এখানে তুলনামূলকভাবে যে ঘটনাটা আগে হয়েছিল অর্থাৎ আমি ডিনার করেছিলাম সেক্ষেত্রে হ্যাড বসেছে এবং তুলনামূলকভাবে যে কাজটা পরে হয়েছিল অর্থাৎ বাবা ফিরে এসেছিল সেক্ষেত্রে সিম্পল পাস্ট হয়েছে। কিন্তু এমন নয় যে আমি ডিনার করেছিলাম, I had taken or eaten my dinner, এটা একা বসবে। I had taken or eaten my dinner এটা যখন আমরা বসাবো তখন অবশ্যই আরেকটি কাজ থাকতে হবে তুলনামূলকভাবে যেটা পরে হয়েছিল। হ্যাঁ, তবে মেন ভার্ব যদি আমরা হ্যাড বসাতে চাই মেন ভার্ব হিসাবে সেখানে হ্যাড বসবে, যেটা নিয়ে একটু পরে আলোচনা করব। ভিডিওটা আগে নিয়ে যাওয়ার আগে বলি, যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুলিশ পৌঁছানোর আগেই চোরটি দৌড়িয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে কোন কাজটি আগে হয়েছিল? না, চোরটি দৌড়িয়ে পালিয়ে গিয়েছিল। পরে হয়েছিল কোনটি? পুলিশ পৌঁছেছিল, এটা পরে হয়েছিল। তাহলে চোরটি দৌড়িয়ে পালিয়ে গিয়েছিল। দ্য থিপ had run off. had run off. run off মানে দৌড়িয়ে পালিয়ে যাওয়া। before the police arrived. the thief had run off before the police arrived. run off মানে দৌড়িয়ে পালিয়ে যাওয়া। run away with মানে কিছু নিয়ে পালিয়ে যাওয়া। এগুলি সবই ফ্রেজাল ভার্ব। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাডকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব কিভাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কাজটি অতীতে শুরু হয়েছিল এবং অতীতকালে স্পেসিফিক টাইম পর্যন্ত চলেছিল এবং অতীতকালে শেষ হয়ে গেছে, এক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলাম। I had been suffering from fever, জ্বরে from fever for a week. for a week. আমার বোন একই গান 6 ঘন্টা ধরে শুনছিল। My sister
had been listening the same music for 6 hours. My sister had been listening the same music for 6 hours. এবার মেন ভার্ব হিসাবে হ্যাডকে কিভাবে ব্যবহার করব? প্রথম পজিশন অর্থাৎ অধিকারের ক্ষেত্রে, যেমন হ্যাভের ক্ষেত্রে আমরা দেখেছি আমার গাড়ি আছে, আমার ল্যাপটপ আছে, আই হ্যাভ আ কার, আই হ্যাভ এ ল্যাপটপ। এক্ষেত্রে যদি অতীতকালে কিছু ছিল সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। হি হ্যাড আ লট অফ মানি, তার কাছে অনেক টাকা ছিল। হি হ্যাড আ পজিশন অ্যাট দ্য অফিস, অফিসে তার একটি পজিশন ছিল। বন্ধুরা, অ্যাট দ্য অফিস না ইন দ্য অফিস, অ্যাট দ্য স্টেশন না ইন দ্য স্টেশন, অ্যাট দ্য ভিলেজ না ইন দ্য ভিলেজ, এই নিয়ে অলরেডি একটা ভিডিও প্রোভাইড করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। নেক্সট, ফিলিংস। কোনো ফিলিংস যদি অতীতে থাকতো বা ছিল সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাড আ ডাউট, আমার একটি ডাউট ছিল, আই হ্যাড আ ডাউট। I had some questions, আমার কিছু প্রশ্ন ছিল, I had some questions. He had an idea, he had an idea, এক্ষেত্রে had অতীতে ছিল। নেক্সট, ate or drank অর্থাৎ eat এবং drink এর past form হিসাবে। have আলোচনা করার সময় দেখেছি যে খাওয়া এবং পান করার ক্ষেত্রে আমরা eat অথবা drink এর বদলে have শব্দটি ব্যবহার করতে পারি। অতীতে হলে had ব্যবহার করব আমরা। যেমন I just had my dinner, I just had my dinner. She had her meal, she had her meal. He had had his breakfast, he had had his breakfast when I arrived. He had had some mango shake before he left. He had had some mango shake before he left. এক্ষেত্রে had, প্রথম হ্যাড এটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং সেকেন্ড হ্যাড এটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। নাও নেক্সট, ইলনেস অর পেইন, অসুস্থতা অথবা যন্ত্রণার ক্ষেত্রে যেটা হ্যাভেও ছিল। যেমন আই হ্যাড আ ব্যাক পেইন, আই হ্যাড আ ব্যাক পেইন, আমার পিছনে আমার পিঠে ব্যথা ছিল। She had an abdominal pain, she had an abdominal pain. Ram had a stomach ache, Ram had a stomach ache. মেক শিওর এগুলোর ক্ষেত্রে আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করতে হবে, কারণ এগুলোকে কাউন্টেবল নাউন হিসাবে ধরা হয়। এক্সপিরিয়েন্স অর অ্যাক্টিভিটিস, এক্ষেত্রে অতীতে আমরা হ্যাড ব্যবহার করব অতীতকাল বোঝালে। যেমন আই হ্যাড আ গ্রেট ট্রিপ ইন লন্ডন, she had a great time on the beach. নেক্সট, টু গিভ বার্থ অর্থাৎ জন্ম দেওয়ার ক্ষেত্রে, জন্ম দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ জন্ম দিয়েছিল এই ক্ষেত্রে আমরা অতীতকাল বোঝালে হ্যাড ব্যবহার করব মেইন ভার্ব হিসাবে। যেমন she had a boy last night, she had a boy last night অর্থাৎ লাস্ট নাইটে সে একটি ছেলের জন্ম দিয়েছে। had to do something, কিছু করতে হয়েছিল, করতে বাধ্য ছিল, হয়েছিল করতে, এক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব অতীতকাল হিসাবে। যেমন আমাকে যেতেই হবে, আসতেই হবে, এক্ষেত্রে হ্যাভ, এবং হয়েছিল এক্ষেত্রে হ্যাড। যেমন হি হ্যাড টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হয়েছিল। আই হ্যাড টু কুইট মাই জব, আমাকে আমার চাকরিটি ছেড়ে দিতে হয়েছিল। she had to leave the place, তাকে সেই জায়গাটি ছেড়ে চলে যেতে হয়েছিল। এক্ষেত্রে হ্যাড মেইন ভার্ব অতীতকাল হিসাবে। অ্যাক্সিডেন্টস অর প্রবলেমস হিসাবেও হ্যাড লিখতে পারি, অতীতকালে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এক্ষেত্রে। যেমন he had an accident yesterday. she had some problems at home. এক্ষেত্রে হ্যাডকে অতীতকালে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা হ্যাডের সব রকম ব্যবহার সম্পর্কে জানলাম। যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে যে এগুলোর বাইরেও হ্যাডকে ব্যবহার করা যায়, অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।